হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুব সহজে এবং পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই চিতই পিঠা রেসিপিটি। আমি আপনাদের একটা চিতই পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন চিতই পিঠাটা কত সফট এবং ভিতরে কতটা জালি জালি হয়েছে। চিতই পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের ভিতরে আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 2 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে লবণের সাথে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি পানি নিয়েছি, গরম পানি। কুসুম গরম পানি দিলে হবে না, একটু ভালো গরমই দিতে হবে। হাতে যতটা সয় ততটাই পানি গরম দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে এভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এভাবে হাত দিয়ে চটকে চটকে অনেক সময় ধরে একটা খুব ভালো একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। আমি প্রায় 10 থেকে 12 মিনিট এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে একদম আঠালো একটা ডো তৈরি করে নিয়েছি। এরপরে আমি আরও কিছুটা পানি দিয়ে ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি করে নেব। যত বেশি সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন ততই কিন্তু পিঠাটা সুন্দর ফুলবে এবং ভিতরটা অনেক জালি জালি হবে। এভাবে অল্প অল্প করে পানি মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম কনসিস্টেন্সি হবে, এর চেয়ে বেশি পাতলাও না এবং বেশি ঘনও হবে না। এরপরে ব্যাটারটিকে আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পরে। এবারে আবারও আমি ব্যাটারটিকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যদি আপনাদের পানি দরকার হয়, যদি একটু ঘন হয়ে যায় তাহলে একটু পানি মিশিয়ে নিতে পারেন। চুলায় আমি একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে একটা বাটিতে কিছুটা পরিমাণ তেল এবং পানি দিয়ে একটা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে কড়াইয়ের ভিতরটা মুছে নিয়েছি। এরপরে কিছুটা ব্যাটার আমি কড়াইয়ের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পরে। 2 মিনিটে কিন্তু পিঠাটা একদম আমার হয়ে গিয়েছে। পিঠাটা আমি এ পর্যায়ে তুলে নিচ্ছি। দেখুন পিঠাটা কতটা ফুলে উঠেছে এবং জালি জালি হয়েছে। সেমভাবে আমি আরেকটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকবার ব্যাটার দেওয়ার সময় অবশ্যই নেড়ে নিতে হবে এবং যখন ব্যাটার দিবেন তখন কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। সেমভাবে আমি আরেকটি পিঠা তৈরি করে নিয়েছি। এরপরে আমি সবগুলো পিঠা এই সেমভাবে তৈরি করে নেব। সবগুলো পিঠা তৈরি করে ফিরে আসছি। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আমার এই রেসিপি ফলো করে যদি এভাবে পিঠা তৈরি করেন, আশা করি আপনাদের পিঠাও অনেক সুন্দর হবে। আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।